Morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর ঘুম থেকে উঠেই দেখো না, পুরো আকাশ মেঘ, বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। মামামকে স্কুলে তো আজকে পাঠাতে পারবো না, এই বৃষ্টি। মামামের কালকে জামা কাপড়ই ঘরে শোকাচ্ছে, বুঝলে। এবার আজকেরটা কি করবো, আমার এক ওয়াশিং মেশিন জামা কাপড়। আর আজকে ইচ্ছা আছে টব কিনতে যাব আমি একটু, এই যে নালিনাই গাছটা কবে থেকে রয়েছে, টব আজকে কিনতে যাব। আপাতত জানলাগুলো খুলে দিই, একটু মানে ঘরটা পুরো গুমোট হয়ে গেছে। চা খেয়ে গেছি, আজকে চায়ের বাসন পড়ে আছে, এই সবার জন্য চা রেখে দিয়েছি, এখানে রাখি। আর ভালো লাগছে না জানো, শরীরটা আজকে একদমই ভালো লাগছে না। যাই হোক, দেখা যাক কী কাজকর্ম করি। মোটামুটি বিস্কুটের কৌটোটাও সরিয়ে দিই। রান্নাবান্না করবো জানো, রান্নাবান্না কিছু এখনও স্টার্ট করিনি। বাসনগুলো কালকে রাত্রে ধুয়েছি না, এগুলো এখন গুছিয়ে রাখবো, তারপর রান্নাবান্না স্টার্ট করবো। উচ্ছে কুমড়ো ভাজা করবো। এই যে উচ্ছেটা বেশি দিন রাখা যাচ্ছে না, কুমড়ো বেশি দিন রাখা যাচ্ছে না। আর কালকে বৃহস্পতিবার, কালকে আবার আমরা তিতো খাই না, ভাবলাম আজকেই করে দিই। কালো জিরা ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি। যতটা পারি কম তেলে করার চেষ্টা করি জানো তো। আর এই দিকে হয়েছে ডাল সেদ্ধ, লাউ বলছি, চাল কুমড়ো দিয়ে এখানে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে। পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছ হবে আজকে একটু মাখা মাখা করে। মামামের জন্যও হবে, আমাদের জন্যও হবে। মামামের জন্য হবে পাতলা করে ঝোল, পেঁয়াজের মাছটা ওকে দিই না। আর আমাদের জন্য হবে পাবদা মাছের ঝাল। ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর পাবদা মাছ ভীষণ ফাটে, বলে নাকি আটা মাখিয়ে রাখলে, তেল মাখিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু আমি দেখেছি প্রচুর ফাটে পাবদা মাছ। তাও ফাটে, মানে কোনোতে কোনো কিছু হয় না, ঢেকে রান্না করতে হয়। আমার পাবদা মাছের ঝাল হচ্ছে, আর এইখানে হচ্ছে মামামের পাতলা করে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে। এই দেখো না, খেলছে। স্কুল ছুটি হয়ে গেল বলো, বৃষ্টির দিনে ওকে আজকে পাঠায়নি। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে আম মুড়ি। দেখেছো কেমন দুষ্টু চিৎকার করছে। আম দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমটা চটকে মুড়ি দিয়ে মেখে নিয়েছি। হাওয়া দিচ্ছে গো বাইরে ভীষণ। লজ্জা পাচ্ছে। আচ্ছা, প্রিন্সেস হেয়ার বানিয়েছে দেখো, আবার বলেছি বলে পালিয়ে গেল লজ্জা পেয়ে। যা, সব উড়ে গেল সোনা। দেখেছো কি হাওয়া দেয় এখানে, বললাম না। এ বাবা, দাঁড়া আমি তুলছি, দাঁড়া। এই জাস্ট খেতে বসবো। আর আজকে অনেক দিন পর না আলু ভাজা করেছি, এই যে ডালের সাথে খাবো বলে। চলো খেয়ে নাও। রেডি হয়ে গেছি, বিকেলবেলায় যাব আমি আর মাম্মাম একটুখানি দাদু ঠাম্মির সাথে, মানে বেবির দাদু ঠাম্মির সাথে একটু যাব। বেরু মাম্মাম এই যে রেডি হয়ে গেছে, হাই বলে দাও। এখন ওই কার্টুন ছেড়ে দিয়েছি, একটুখানি দেখছে, তাই জন্য কোনো দিকে মুখ নেই। আর আমি ওয়েট করে আছি জানো তো, ওই সুজিতদা আসবে, ওদেরকে চা দেবো, তারপরে আমরা বেরোবো। আর যাবো হচ্ছে সেই চন্দননগরের দিকে। মারও কিছু কাজ আছে টুকটাক, আর আমারও কিছু মানে কেনাকাটি আছে, ওই জন্য ভাবছি কি যে ওদের সাথে একসাথেই চলে যাই। আর মানে
মানে এখন বৃষ্টিটা নেই, বৃষ্টি হলে না বেরোতাম না, সারাদিন অঝরে বৃষ্টি পড়ে গেছে। মা একটুখানি হাই বলো, দেখছো আমি হাই শোনাও যাবে না, কি যে বললো। বাবারও আসার কথা ছিল আমাদের সাথে, বাট বাবা আসেনি, আমি মা আর মাম্মাম এসেছি। তো আমরা ফার্স্টেই এসেছি হচ্ছে বেবি হাগে চন্দননগরে। আসলে সামনেই হচ্ছে বেবির বার্থডে, তাই জন্য মা আর কি ওর জন্য ড্রেস কিনবে। আর তো যাই হোক যাচ্ছি এখন সেই সব কেনাকাটি করার জন্যই। আর বেবি হাগটা মানে বাড়ির সামনে, আর এখানে দেখো না বেবি মানে বেরিয়ে একটা চিপসের বায়না হয়ে গেছে। মানে আজকে যেহেতু পাপার দাদুভাই আসেনি, তাই জন্য ওর সমস্ত মানে বায়না রাগ আমাদের ওপরে। মানে সবাই একসাথে আসলে তখন একদম বায়না করে না। আর এই ব্যাগগুলো আমি দেখছিলাম জানো তো বেবির জন্য, এত সুন্দর কিউট কিউট ব্যাগ, তো মানে কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক এখানে আবার ড্রেসও দেখছি, মানে সব কিছুই দেখছি। বাচ্চাদের আসলে সব কিছুই ভালো লাগে। তো ও যখন একদম নিউ বর্ন ছিল তখন ওর পাপার মিমিম এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে গেছিলো, সেগুলো এখনও যত্ন করে কিন্তু রাখা আছে আমার ঘরে। তো যাই হোক, আর ও এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে, বলছে সবই মানে ও ছোট মানুষ না, ওর বাচ্চাদের জিনিস দেখে ও খুব খুশি হয়েছে। একটা বল নিয়েছে, মানে ও বায়না করছে মানে কোনটা ছেড়ে ও কোনটা নেবে। তো যাই হোক কেনাকাটা করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি এসছে। আর এখানে এসে মানে ওকে খাইয়ে দিয়েছি, আর আমাদের এখনও খাওয়া হয়নি। আমরা সামনেরই একটা ক্যাফেতে গেছিলাম, ওখান থেকে একটু কফি আর হচ্ছে খেয়েছি, ওই কী বলে ওটাকে, পিৎজা। আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি হচ্ছে পাস্তা। তো ক্যাফেটা একদম নতুন ওপেন হয়েছে, তাই জন্য আর কি আমরা ওই ক্যাফেতে গেছিলাম আর খাওয়ার রিভিউ দিয়ে এসেছি কেমন হয়েছে না হয়েছে। আর এই যে হচ্ছে পাস্তা আমি একটু টেস্ট করার জন্য নিয়েছি, বাকিটা হাজব্যান্ডকে দিয়েছি। আর মামামের জন্য কিন্তু অনেক কিছু কেনা হয়েছে, সেটা হচ্ছে পরে দেখাবো, এখন আমি কিছু দেখাচ্ছি না। তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন দেখছো কখন যে বেবি ঘুমাবে তার নেই ঠিক। টাটা।